আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরেকটা ছোট্ট ব্লগ দেখার জন্য। আর দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আমরা সবাই রেডি হয়ে ভ্যানে উঠে পড়েছি। আমরা যাচ্ছি আমার বোনের বাড়িতে, আমার চাচাতো বোনের বাড়িতে আমরা বেড়াতে যাব। তো পুরো এক ভ্যান ভর্তি, কিন্তু আমরা ভ্যানে আর জায়গা নাই বসার, এমন অবস্থা। তো যাচ্ছিলাম আর পাশ দিয়ে যেসব দৃশ্য দেখতে পাচ্ছিলাম আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। আর প্রকৃতি কিন্তু সবারই ভীষণ ভালো লাগে। আর এরপরে কিন্তু আমরা চলে এসেছি আমার বোনের বাড়িতে। তো অনেক দিন পরে, অনেক বছর পরে আসলাম। বাড়ির সাইড দিয়েও আমি একটু ভিডিও করে নিলাম। তো এখানে ওরা একটা লাউ গাছ লাগিয়েছে, আর আমরা কেউ ওদের বাড়ির সামনের গেট দিয়ে ঢুকছে, আর আমরা পিছনের মানে অন্য গেট দিয়ে ঢুকলাম। এই যে এটা ছাদে যাওয়ার সিঁড়ি। আর আমরা এসেছি আরও কিছুক্ষণ আগেই, সবাই গল্প গুজব করেছি। আগে সব বাচ্চারা আর পুরুষ যারা আছে এরা কিন্তু খেয়ে নিচ্ছে। দুপুরের খাবার অনেক বেজে গিয়েছে, মেবি 3টার থেকেও বেশি। আর আমি কিচেনে এসেছি, এখানে ওরা ডাল ভিজিয়েছে বলে আমরা যে চাল কুমড়ার যে বড়ি বানানো হয় ওইটা বানাবে। আর রান্না করেছে দুপুরে খাবার জন্য বিরিয়ানি। তো ওদের কিচেনটা আমি ঘুরে দেখলাম। আর এই যে এখন কিন্তু আমরা খাচ্ছি সবাই, মিষ্টি দই আছে, বিরিয়ানি, সালাদ। তো পুরুষদের খাওয়ার শেষে এখন আমরা মহিলারা আর যেসব বাচ্চারা বাকি ছিল কয়েকজন, সবাই খাওয়ার পরে আমরা চলে এসেছি কিন্তু ছাদে। শীতকালে গ্রামে তো আরও বেশি শীত ঢাকা শহরের থেকে, তো শীতকালে রোদে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু ওরা নতুন ঘর বিল্ডিং তুলেছে, এই জন্য আমরা ছাদে এসে একটু দেখছিলাম। ছাদের মধ্যেও কিন্তু ওরা বিভিন্ন রকম গাছ লাগিয়েছে, এখানে অনেকগুলো অ্যালোভেরা গাছ হয়েছে, বেশ ভালোই হয়েছে বড়। আর এই যে চারপাশটাও কিন্তু আমি একটু ভিডিও করে নিচ্ছি। বাড়িটা একেবারেই মেইন রোডের সাথে, আর বাজারেরও সাথে, অল্প একটু ডিস্টেন্স বাজারের। আর এরপরে কিন্তু ছাদে এসে এই যে ফটোশ্যুট চলছে সবাই একটু ছবি তুললো। আর আমি আবারও একটু ভিডিও করে নিলাম। এখন আমরা বের হব, মানে চলে যাব। আর আপনাদের সাথে খুব ভালো একটা বিষয় শেয়ার করব, সেটা এই যে ভাপা পিঠা বানানো প্রেসার কুকারের মধ্যে কিভাবে বানাচ্ছে আপনারা একটু দেখে নেন। এই যে প্রেসার কুকারের যে সিটি দেয় ওইটা কিন্তু খুলে একটা ফানেল লাগিয়ে নিয়েছে। ওনাকে জিজ্ঞেস করলাম যে কতক্ষণ লাগে এরকম পিঠা বানাতে, বলল যে মানে 40 সেকেন্ডের মতো এক একটা পিঠা হতে লাগে। তো 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু একটা করে ভাপা পিঠা হয়ে যায়। এটা কিন্তু মানে খুব ভালো একটা ব্যাপার। আমরা ভ্যান থেকে নেমে নিজেরাও একটু দেখে নিলাম যে কিভাবে বানায়, আর দেখলাম যে আসলেই তো এটা উপকারী একটা বিষয়। তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম যে দ্রুত সময়ে, মানে অল্প সময়ের মধ্যে কিভাবে ভাপা পিঠা বানানো যাবে। আর এরপরে তো আমরা এই যে আসছিলাম, এটা কিন্তু কাশবন না, এটা কিন্তু আখের ক্ষেত, যেটা দেখতে পেলেন যে কাশফুলের মতো অনেকটা ফুল দেখা যাচ্ছে। আর আসার সময় একদম বেলাটা ডুবে যাচ্ছিল, তাই আমি আরও একটু ভিডিও করে নিলাম। মোবাইলে যেরকম মানে ক্যামেরাতে যেরকম দেখা যাচ্ছে তার থেকে কিন্তু আমাদের সরাসরি দেখতে আরও ভীষণ ভালো লাগছিল। এই যে আরও কিন্তু এটা আখের ক্ষেত, এরকম ফুল হয়েছে আখের। ভিডিও দেখতে দেখতে যারা এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।